বিয়ের জন্য রাজি হলে মিলবে সরকারি ভিসা, যেতে পারবেন স্বপ্নের দেশ থাইল্যান্ডে। আপনার কোনো চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরি নিজ থেকে আপনার কাছে ধরা দিবে। এদেশের নারীর সংখ্যা এত বেশি যে বিয়ের জন্য পর্যাপ্ত পুরুষ নেই সে দেশে। আপনি যদি কোনো নারীকে বিয়ে করতে রাজি থাকেন তাহলে একদম বিনামূল্যে আপনি যেতে পারবেন সেই দেশে। শুধু তাই নয়, আপনাকে অ্যাডভান্স করা হবে 3 লাখ টাকা। কি বিশ্বাস হচ্ছে না? তাই তো, তাহলে চলুন প্রমাণ সহ দেখিয়ে দিই আজকের ভিডিওতে। যারা সেই দেশে যেতে চান, যারা বিয়ে করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, শুধু তারাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনার ভাগ্য আপনার দরজায় এসে কড়া নাড়ছে, তাই কেউ এই সুযোগ মিস করবেন না। সম্প্রতি সরকারিভাবে দেওয়া হয়েছে একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনে বলা হয়েছে বিয়ের জন্য পাত্র চাই সুন্দরী মন মাতানো নারীর দেশ থাইল্যান্ড। শুধু পাত্র নয়, সাথে নেবে লক্ষ লক্ষ কর্মী, তবে তাদের মেইন টার্গেট পাত্র। থাইল্যান্ড এমন একটি দেশ যে দেশের নারীদের দেখলে উতলা হয়ে পড়ে পুরো বিশ্বের পুরুষ জাতি। ঠিক তেমনি নারীদের জীবনসঙ্গীর সংকট পড়ায় বিভিন্ন দেশ থেকে নেওয়া হবে পাত্র। যারা যারা বিয়ের উদ্দেশ্যে থাইল্যান্ডে যাবেন তাদের কিছু শর্ত প্রযোজ্য হবে। থাইল্যান্ড গিয়ে বিয়ের পাশাপাশি নিজের বেকারত্ব গুছিয়ে ফেলতে পারবেন, আর্থিকভাবে সচ্ছল হতে এটা আপনার জন্য বিশেষ একটি লটারি হতে পারে। থাইল্যান্ড সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে রাখি। এখানে মেয়েরা এতটা পরিমাণে যৌনতা ইচ্ছুক যে আপনাকে কোনো কিছুতেই জোর করতে হবে না, তারা নিজে নিজে থেকেই আপনাকে তাদের কাছে জোর করে নেবে। এখানে নারীদের আনাগোনা ও তাদের সৌন্দর্য আপনাকে পাগল করে দিবে। আপনি কখনো নিষ্পাপ থাকতে পারবেন না এই দেশে গেলে। থাইল্যান্ডের পাতায়া ও ব্যাংকক এমন একটি শহর যেখান থেকে আপনি কখনোই নিষ্পাপ হয়ে ফিরতে পারবেন না। আপনাকে একটি কাজের কথা বলে আপনাকে নিয়ে নারীরা যৌনতা লিপ্ত করাবে। এখানে আসলে কোনো লালসা আপনাকে টানবেই, হয়তো নারী নয়তো মদ, তাছাড়া সর্বশ্রেষ্ঠ জুয়া, ক্যাসিনো। আর সবকিছু বাদ দিলেও এখানকার নারীর লালসা আপনাকে কখনো ছাড়বে না। এমনকি রাস্তা দিয়ে রাতের বেলা আপনি যখন হেঁটে যাবেন, রাস্তার পাশে দেখতে পাবেন মেয়েরা দাঁড়িয়ে আছে। একটু পাশে গেলেই আপনাকে নিয়ে তারা টানাটানি শুরু করে দেবে। এক কথায় বলা চলে এই শহর রাতের বেলায় ঘুমায় না। যত রাত গভীর হয় তত নারীরা মেতে ওঠে যৌনতায়। অন্যতম সুন্দর প্রকৃতির দেশ হলো থাইল্যান্ড। ইতিমধ্যেই একটি চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে দেশটিতে কর্মী নিয়োগ দেওয়া হবে, বাইরের কাজ ছাড়াও বাসা বাড়িতে কাজ করার সুযোগ থাকবে। আপনার সামনে অনেকগুলো লিস্ট দেওয়া হবে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কাজ বেছে নিতে পারবেন। থাইল্যান্ড দেশের একটি শহর যার নাম পাতায়া। ওই শহরের আনাচে কানাচে নারীদের বসবাস। ওই শহরে পুরুষ কর্মীদের নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। রাত নামলে দেখা যায় রাস্তার ধারে সুন্দরী নারীদের হইচই। তারা প্রকৃতভাবেই নিজেদের জীবনসঙ্গী খুঁজছে, আর তাদের সকলের পছন্দ ভিনদেশী কোনো পুরুষ। পাতায়া শহরকে এক কথায় পাপের শহর বলা হয়। ইদানিং যে চাকরি ও জীবনসঙ্গিনী বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তার কোনো সত্যতা প্রমাণিত হয়নি, কারণ ওই দেশের নারীরা সবসময় যৌনতা লিপ্ত থাকে। আর থাইল্যান্ড দেশটির অর্থনীতি বিভিন্ন অবৈধ কার্যকলাপের উপর। আপনাকে যদি কেউ প্রলোভন দেখিয়ে থাইল্যান্ড পাঠাতে চায়, ভুলেও ফাঁদে পা দিবেন না। আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে সাবধান করার জন্য সাজানো হয়েছে। যেসব পুরুষরা বা মহিলারা থাইল্যান্ডের ফ্যামিলি বাসায় কাজের জন্য যায়, তারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়। পুরুষদেরকে বাধ্য করা হয় দিনের পর দিন যৌনতায় লিপ্ত হওয়ার জন্য। অনেক বাঙালিরা এসব লোভে পড়ে প্রবাসে গিয়ে বিভিন্ন নির্যাতনের শিকার হয়। বাধ্য করা হয় অবৈধ কাজ করতে। নিজের জীবনটা অকালে শেষ করে দিতে হয় নিজের ভুলের জন্যই। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি শেয়ার করে সকলকে সাবধান করে দিন। যে কোনো দেশে এই ধরনের বিজ্ঞাপন দেখলে যেন সত্যতা না পেয়ে পা না বাড়ায়। 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।